নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে আমরা চলে এসেছি। কলকাতা মেট্রো রেলের নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়াল ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসেছে। অফিসিয়াল ডিটেলস নোটিশ থেকে কিন্তু সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু প্রোভাইড করব। তো এখানে কিন্তু অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো দেবো। একটি হচ্ছে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে অফিসিয়াল আপডেট রয়েছে এবং আরেকটি রয়েছে ইস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়ালি আপডেট। দুটি অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা অফিসিয়ালি আপডেটগুলো পরপর কিন্তু প্রোভাইড করব। ওকে, তো দেখো এখানে বন্ধুরা তোমাদের প্রথমে জানিয়ে রাখি, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ঠিক আছে, এবং ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তো শুধুমাত্র তোমাদের এখানে ডিভির মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে, অর্থাৎ বন্ধুরা ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু জয়েনিং তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে লাগবে, কোন রকমের আইটিআই বা পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। তো দেখো এখানে তোমাদের কিন্তু কোন রকমের লিখিত পরীক্ষা নেই, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে লাস্ট ডেট রয়েছে আবেদন করার 22শে জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এবং পাশাপাশি ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু হচ্ছে। কিভাবে কি করবে সমস্তটা ইন ডিটেলসে কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফার প্রোভাইড করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এর জন্য আমরা অফিসিয়ালি নোটিশটা বন্ধুরা ওপেন করেছি। তো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো আমরা এখান থেকে সমস্তটা দেখাবো। দেখো মেট্রো রেলওয়ে ভবন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু কলকাতা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন বলা হয়েছে এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু মেনশন করে যাচ্ছে। নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, দেখো 1/12/2025 এই ডেটে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজ হয়েছে। এবং এখানে দেখো তোমাদের ডেটগুলো কিন্তু সমস্ত কিন্তু মেনশন করে দিয়েছে। নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে ওয়েবসাইটে, দেখো 1/12/2025 এবং এখানে আবেদন শুরু হচ্ছে 23শে ডিসেম্বর 2025 থেকে। আর এখানে আবেদন করার যে লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে 22শে জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো এখানে সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু জানাবো। দেখো সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে আবেদন করতে পারবে। ইএসএমস এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, ইউআর ক্যান্ডিডেট থেকে শুরু করে ওবিসি, এসসি, এসটি সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। পাশাপাশি বন্ধুরা তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে এক্ষুনি লিখে দেবে। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকম যদি অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা সিলেকশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে ডিবির মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। তার একটি বিষয় রয়েছে, তার আগে একটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে এখানে মেরিট লিস্ট কিন্তু তোমাদের প্রিপেয়ার হবে কিসের বেসিসে সেটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে তোমাদের আমি জানাচ্ছি। সিলেকশন প্রসেস ইন ডিটেলসে কিন্তু সমস্ত আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখান থেকে তোমাদের আরো বেশ কিছু তথ্য এগুলো আমি জানিয়ে দিই, তারপর আমি আসছি সমস্যাটা জানাবো। দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 100 টাকা আবেদন মূল্য লাগবে, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের জন্য। আর এসসি এসটি পিডব্লিউবিডি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করে সরাসরি অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর এখানে আবেদন করার সময় তোমাদের কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু সেগুলো জানা দরকার, সেগুলো কি কি সমস্ত আমি দেখাবো। তো তার আগে দেখো এখানে আবেদন করার সময় এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে। যেমন স্ক্যান ফটোগ্রাফ, তোমাদের ছবি লাগবে, সেটা কিন্তু অবশ্যই কালার ফটোগ্রাফ হতে হবে, সেটা কিন্তু 3 মাসের বেশি পুরনো হলে হবে না। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখো 10 কপি ফটো তোমাদের কিন্তু লাগবে, এখানে দেখতে পাচ্ছ ফিউচার রেফারেন্সের জন্য এটা অবশ্যই 10 কপি তোমরা ফটো কিন্তু রেডি করে রাখবে। সিগনেচার দেখো, সিগনেচার এখানে তোমাদের কিন্তু আপলোড করতে হবে, সেটা দেখো জেপিজি এবং জেপিইজি আকারে তোমাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। এবং সাথে রয়েছে তোমাদের মাধ্যমিকে দেখো মার্কশিট, তোমাদের কিন্তু মার্কশিট সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আইটিআই সার্টিফিকেট এবং এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরির সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টের কথা কিন্তু বলা হয়েছে। তো এগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে শুনে বুঝে অ্যাপ্লাই তোমরা কিন্তু করবে, আর এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা কিন্তু আপলোড করে দেবে। দেখো এখানে তোমাদের প্রপারভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, না হলে কিন্তু আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। কি কি কারণে রিজেক্ট হতে পারে সেগুলো দেখো বলা হচ্ছে। সিগনেচার, তোমাদের যে সিগনেচার যেটা নর্মালি হয় সেই নর্মালি তোমরা কিন্তু সিগনেচার করবে।
অনেকে কিন্তু ক্যাপিটাল লেটারে বা বড় অক্ষরে যদি তোমরা নামগুলো লিখে ফেলো, সমস্যাটা বড় অক্ষরে যদি তোমরা সিগনেচার করলে সেক্ষেত্রে কিন্তু হবে না। সিগনেচার প্রথমটা তোমাদের বড় হবে এবং তারপরে বাদ বাকিগুলো সমস্তটা কিন্তু ছোট হবে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের যেটা বলছে লেফট সাম ইমপ্রেশন যেটা রয়েছে, ঠিক আছে, তোমাদের কিন্তু লেফট সাম ইমপ্রেশন সেটা কিন্তু যে জায়গাটা তোমাদের লাগানোর কথা বলছে ঠিক সেই জায়গায় মিডিলে পজিশনে তোমরা কিন্তু দিয়ে দেবে, বাইরে এদিক ওদিক চলে গেলে কিন্তু হবে না। এবং অবশ্যই কিন্তু যে লেফট সাম ইমপ্রেশন দিচ্ছ সেটা কিন্তু ব্লার্ড হলেও হবে না, অর্থাৎ বন্ধুরা সেটা কিন্তু ভালোভাবে কিন্তু বোঝা যায় যে ভালো বোঝা যাচ্ছে না, ছাপটা ভালো হয়নি, এরকম কিন্তু হলে কিন্তু হবে না, ঠিক আছে। এর সাথে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে সঠিকভাবে। কোনো একটি ডকুমেন্ট যদি মিসও যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং একের অধিক যদি অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে। এছাড়াও তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ অনলাইন ছাড়া আদার্স অন্য কোনো মোডে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হতে পারে। এই সমস্ত বিভিন্ন কারণগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। এর সাথে শেষে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা আমি শেষের দিকে বলবো। তার আগে আমি প্রথম দিক থেকে চলে আসি। তোমাদের যে এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখো বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে, যেমন ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, মেশিনিস্ট রয়েছে, ওয়েল্ডার, এই সমস্ত নানান ধরনের ট্রেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ সমস্ত শূন্যপদগুলো কিন্তু ডিভাইডেড করে দেওয়া হচ্ছে। এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বয়স এখানে বলছে, বয়স মিনিমাম কিন্তু 15 বছর লাগবে, আর ম্যাক্সিমাম কিন্তু 24। তো 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে বয়স 5 বছর ছাড় হয়েছে, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সের 3 বছর ছাড় হয়েছে। তো সেই হিসেবে তোমরা কিন্তু 15 থেকে 24 প্লাস, অর্থাৎ তাহলে 24 প্লাস 5 যদি হয় এসএসটি ক্যান্ডিডেটদের সেক্ষেত্রে 29 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট 15 থেকে তোমরা কিন্তু 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, এর সাথে আর কি তথ্য রয়েছে সমস্যাটাই জানাবো। দেখো শিক্ষাগত যোগ্যতা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের মাধ্যমিক পাশের যোগ্যতা তোমাদের এখানে লাগবে, প্লাস কিন্তু তোমাদের 50% নাম্বার কিন্তু এখানে লাগছে মাধ্যমিকে, ঠিক আছে। মাধ্যমিক পাস এখানে 50% নাম্বার। এর সাথে দেখো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে, অর্থাৎ আইটিআই যোগ্যতা থাকতে হবে এনসিপিটি এসসিপিটির তরফ থেকে। এই যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তাই এই এখানে যে অ্যাপ্লাইটা হচ্ছে কিসে অ্যাপ্লাই তোমরা করছো সেটা হচ্ছে বন্ধুরা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু এখানে একটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং। তো এখানে কিন্তু সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তো এর বেনিফিট কিন্তু আছে, সেটা আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। আর এখানে সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের কিন্তু নাম্বারটা দেখা হবে, ঠিক আছে, পার্সেন্টেজ অফ মার্ক এবং সাথে আইটিআই নাম্বার এই দুটো নাম্বার কম্বাইন করে যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবার বন্ধুরা তোমাদের দেখো এর পরবর্তী রয়েছে ডিবির মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হচ্ছে, ঠিক আছে, ডিবি রয়েছে এবং পাশাপাশি তোমাদের নাম্বারটা কিন্তু তোমাদের দেখা হবে। তো এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটা তোমরা নেবে, কেন নেবে, তো এর কি বেনিফিট রয়েছে সমস্যা দেখো এইখানটা তোমাদের বলে দেওয়া আছে। এই যে অফিসিয়াল নোটিশ, এই নোটিশে কিন্তু বলে দেওয়া রয়েছে। দেখো এখানে তোমাদের কিন্তু গ্রুপ ডিতে কিন্তু নিয়োগটা চলছে, এখন নিয়োগটা হচ্ছে, ঠিক আছে, পরীক্ষার সামনে রয়েছে। এই গ্রুপ ডিতে দেখো এখানে লেভেল 1 কিন্তু স্যালারি থাকে, তো এই গ্রুপ ডিতে তোমরা কিন্তু ভালো একটা বেনিফিট পাবে। তো দেখো এখানে একদম পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া আছে, দেখো 20% সিট কিন্তু তোমাদের জন্য সংরক্ষিত থাকবে যারা এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যারা নেবে। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যারা নেওয়া হয়ে গেলে তারা কিন্তু এই গ্রুপ ডির মধ্যে একটা কিন্তু সিসিএএ একটা কিন্তু কোটা থাকে, সেই কোটার মধ্যে কিন্তু নথিভুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এই সিসিএ কোটায় নথিভুক্ত হওয়ার পরে তোমরা কিন্তু ভালো একটা বেনিফিট পাবে। যেমন রেলের গ্রুপ ডিতে তোমাদের পিইটি পরীক্ষা হয়, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তো এটা কিন্তু একদমই তোমাদের হবে না, ঠিক আছে। আর এবার এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর সার্টিফিকেট যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু বন্ধুরা পার্সেন্টেজ অফ মার্ক খুবই কিন্তু কম নামে, কাট অফ কিন্তু খুবই কম যায়। যেমন এখানে মনে করো 32 থেকে শুরু করে বন্ধুরা 33, 35, মোটামুটি কম বেশি 40-এর নিচে তোমাদের কিন্তু কাট অফ থাকে। তাই এই এতগুলো বেনিফিট রয়েছে, এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি করো সেক্ষেত্রে এতগুলো বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা ফ্রেশার তাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু অনেক থাকে, ঠিক আছে। তো ফ্রেশার এবং যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যারা নিচ্ছে তাদের মধ্যে
কিছু তো পার্থক্য অবশ্যই আছে। আর দেখো রেলের তরফ থেকে কিন্তু এই কথাটা কিন্তু একদম পরিষ্কার এই নোটিশে কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছ সিট কিন্তু সংরক্ষিত থাকবে, দেখতে পাচ্ছ সিট তোমাদের জন্য। যারা এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেবে তারা কিন্তু CCAA কোটার মধ্যে নথিভুক্ত হয়ে যাবে। তারাই কিন্তু এই পরবর্তী যে রেলের গ্রুপ ডি আসবে সেখানে যখন অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু বেনিফিট কিন্তু দেখতে পাবে। এই হচ্ছে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং একদম খালি কিন্তু করায় না, ঠিক আছে। এর বেনিফিট কিন্তু অবশ্যই তোমরা পাবে, 1 বছরের ট্রেনিং। আর এই ট্রেনিং এর সাথে সাথে স্টাইপেন্ডও তোমরা কিন্তু প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে। তো 15,000 টাকা করে তোমরা কিন্তু স্টাইপেন্ড একটা এখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। তো এখানে অবশ্যই তোমরা এই 22 জানুয়ারি 2026 এই সংক্রান্ত অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো এই নিয়োগ সংক্রান্ত বন্ধুরা আর কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক হও অবশ্যই তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।